আমরা নবীর মিলাদুন নবীও মানি, আমরা নবীর সিরাতুন নবীও। কোন আপত্তি আছে? আপত্তি আছে? সিরাতুন নবী বললে কি আবার রাগ হবেন? আমরা বলছি ঈদে মিলাদুন নবী, হ্যাঁ ঈদে মিলাদুন নবীর ভাই আমরা খুশি, কিন্তু নবীর সিরাতেও আমরা কি খুশি? সিরাতে খুশি বিদায় তো নবীর টুপি মাথায় লাগাইছি, সুবহানাল্লাহ বলেন। সিরাতে খুশি বিদায় তো কত মানুষ আমাদেরকে মোল্লা বলে, আঙ্কেল বলে, চাচা বলে, অল্প বয়সে যে আমার জন্ম হইতে দেখছে সেও মোল্লা করে। কিসের কারণে? মুখে দাড়ি, কথা ঠিক না ভাই? ক্রিটিসাইজ মূলক কত কথা বলে, বলে না এগুলো? এরপরেও কেন রাখছি? নবীর মুখে দাঁড়িয়ে ছিল। তোমরা যাই বলো না কেন, নবী যদি আমার খুশি হয় আলহামদুলিল্লাহ। তোমরা যাই বলো না কেন, নবীর কারণে লম্বা জুব্বা গায়ে দেই। তোমাদের মতো টাইট গেঞ্জি গায়ে দিতে পারতাম রে যুবক ভাই, তোমার মতো টাইট প্যান্ট পরতে পারতাম, তোমার মতো দাড়ি কামাইতে পারতাম, তোমার মতো টুপি ছাড়া চুলটারে কত ডিজাইন করে চলতে পারতাম, কিন্তু পারি না। কেন পারি না? এই জন্য আমরা নবীর সিরাতেও খুশি। শুধু মিলাদে আমরা ব্যস্ত নই, আমরা মিলাদও আছে, সিরাতও আছে। কথা বলেন ঠিক কিনা? নবীর মিলাদে আমরা মানি, সিরাতও আমরা মানি, যার কারণে নবীর সিরাতের মতো আমরা সিরাত করতে চাই। যদিও ওই কথাটা বলা কতটুকু গ্রহণযোগ্য হবে, কারণ নবীর যে চেহারা মোবারক, নবীজির যে জিসম মোবারক, নবীজির যে হাত মোবারক, নবীজির যে চোখ মোবারক, পৃথিবীতে দ্বিতীয় কোনো মায়ের পুত্রের এমন আর হবে না। কি বলে? হবে? হ্যাঁ, জসমান নবীর মতো আমরা হব না, কিন্তু সিরাতান নবীর মতো হতে চাই। সুবহানাল্লাহ বলেন। নবী টুপি মাথায় দিয়েছে, আমরা টুপি লাগাবো। নবী আমার পাগড়ি লাগাইছে, আমরা পাগড়ি লাগাবো। নবী দাড়ি কাটে নাই, আমরা দাড়ি কাটবো না। নবী জুব্বা গায়ে দিয়েছে, আমরা জুব্বা গায়ে দিব। নবী ঢিলা কুলুক নিয়েছে, আমরা ঢিলা কুলুক নিব। নবী মানুষকে সালাম দিয়েছে, আমরা সালাম দিব। নবী মানুষকে ক্ষমা করে দিয়েছে, আমরাও ক্ষমা করব। নবী মানুষের সঙ্গে আগে যায় ঝগড়া লাগায় নাই, আমরাও লাগাবো না। যখন নবীরে মানুষ মারতে আইছে, নবী তখন প্রতিবাদ করছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাই, আপনাদের খেদমতে আরজ করতে চাই, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানি, নবীর জন্ম মানি, আমরা নবীর কর্ম মানি। নাকি একটা মানবো? দুইটাই মানবো। কথা কয় ঠিক কিনা? তাহলে মিলাদুন নবীর অনুষ্ঠান যেই গ্রামে হয়, সেই গ্রামে আল্লাহ বরকতময় বানাইয়া দেয়। সুবহানাল্লাহ বলে। যেই খাবার তৈরি করা হয়, খাবারটাও বরকতপূর্ণ হয়ে যায়। মানুষকে মেহমানদারি করানো সুন্নাত। আমার ভাইয়ের এই খাবার নিয়েও কত বাজে ধরনের মন্তব্য করে, কি করে না? কথা কন, করে কি করে না? যদি কোনো ভাই এখানে থেকে থাকেন, আমি আপনার পায়ে হাত রেখে বলছি, গালিগালাজ করি না, রাগারাগি নাই, কোনো হিংসা না, কোনো শত্রুতা নাই। মিলাদুন নবী উপলক্ষে যে খাবারটা তৈরি করা হয়, ওই খাবারটাও বরকতপূর্ণ হয়ে যায়। আর আপনি এই সিন্নি খুর বললেন, জিলাপি খুর বললেন, কত কিছু খুর বললেন। আমি সব ভাইকে দেখেছি ফতুয়া দেওয়ার বেলায় যারা টনটনা, জিলাপি কিন্তু তারাও খায়। ফতুয়া দেওয়ার বেলায় টনটনা, বিরিয়ানি কিন্তু তারাও খায়, বরং ভাগে পাইলে ছাড়ে না। কথা কন না? খায় সবাই। দোষ হইল খালি যারা মিলাদুন নবী পালন করে ওদের। কথা কন ঠিক না? একটা মসজিদে 100 মুসল্লি থাকলে ধরেন অর্ধেক মিলাদ পক্ষে, অর্ধেক বিপক্ষে, ওই মিষ্টি কিন্তু সবাই খায়। বুঝেন কথাটা? আবার ওই মানুষটাই একটা পরে গালি দিবে, এই যারা মিলাদ করে এই বেদাতিরা খালি মিষ্টি খায়, এরা খালি জিলাপি খায়, এরা খালি সিন্নি খায়। আছে না ভাই? এগুলো করবেন না ভাই। মেহমানদারি করা সুন্নাত। আমি আসছি কত দূর থেকে, আমাকে কি আপনারা খাওয়াবেন না? আমি কি খাই নাই আসি এখানে? সেই কত সময় আগে এখানে আসছি, আমার ভাই কি জানি নাম ওনার, জি না, যার বাড়িতে থাকলাম, সালাউদ্দিন ভাই, কি আদর মেহমানদারি করলেন, আপ্যায়ন করলেন। সারাটা দিন ছেলেটাকে আমার পিছনে লাগায় রাখলেন, যেন আমার কোনো কষ্ট না হয়। আমার রাসূল এগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, মেহমানদারি করা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। মানুষকে মেহমানদারি করলে, মানুষকে খাওয়াইলে কে খুশি হবে?
কে খুশি হয়? 10 জন মানুষ একত্রিত হইল, কিছুক্ষণ জিকির আজকার করলো, নবীর পর দরুদ পড়লো, সালাম পড়লো, লোকগুলো যাওয়ার সময় এক টুকরা খাবার হাতে দেওয়া হলো, এটা বেজারের কিছু নয়। সুবহানাল্লাহ। আমার নবীর মেহমানদারি আপনি কি পড়েছেন জীবনে? আমার নবীর মেহমানদারি কি শুধু মানুষকে ওয়াজি শোনায় যাবেন, নিজে ব্যবহার করবেন না? এটা হতে পারে না। আমার নবীর দরবার থেকে কখনো কেউ খালি মুখে ফেরত যেতে পারে নাই। একদিনের একটা কথা বলে দিই, মনে পড়লো, কষ্ট হবে আপনাদের? সময়ও শেষ হয়ে আসছে, একটা কথা বলে দিই আপনাদের। তা হলো কি, নবীজি বসে আছেন, দূর থেকে একজন আগন্তুক, মানে সব ধরনের মানুষ, কাফের, বেঈমান, বেদিন, এটা বিশ্বাস করতো যে নবীর কাছে যায় কিছু চাইলে খালি হাতে উনি ফেরত দেন। সুবহানাল্লাহ বলেন। অথচ নবী আমার কোনো জমিদার না, নবী আমার কোনো তালুকদার না, নবীর কাছে লক্ষ লক্ষ টাকা থাকতো সব সময়, এমন না। কিন্তু নবী আমার একজন মেহমানের সম্মানকারী। একদিন এক কাফের, ডাইরেক্ট প্রকাশ্য কাফের, এসে বলতেছে নবীজিকে, নবী গো কিছু থাকলে দেন। এক পেয়ালা দুধ দিল, সম্পূর্ণ খেয়ে ফেল। বলতেছে আরো কিছু থাকলে আবার দেন। কাফের কিন্তু নবী, নবী একজন কাফের। বলল তোমার পেট কি পুরা হয় না? কয় জি না। আবার দিয়েছেন। এইভাবে একবার না, দুইবার না, 7 বার দেওয়ার পরে লোকটা বলছে আমার পেট পুরা হয়ে গেছে। তখন নবী আমার বলল এখন যেতে পারো। তার সঙ্গে মারামারিও করে নাই, ধরাধরিও করেন নাই, খাবার দিয়ে শর্তও লাগায় নাই যে আগে আমার নবী হিসাবে মানো, পরে খাবার দিব। কারণ আল্লাহ ওরে যখন হিদায়াত দিবে, হিদায়াত এমনি আমার নবীর আচরণ দেখেই সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক কিনা ভাই? একজন কাফেরকেও আমার নবী মেহমানদারি করে। আজান হবে, অসুবিধা নেই। সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করতে চাই, একজন কাফেরকে যদি নবী আমার মেহমানদারি করতে পারে, আমি মুমিনকে পারবো না? কথা বলেন, পারবো না? একজন সাহাবী দূর থেকে আসছে, এসে বলতেছে হুজুর আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে একটু খাবার দেন। কি বলেছে? কি চেয়েছে? খাবার দেন। নবীজি বিবিদের ঘরে খুঁজতে শুরু করলেন। প্রথমে একজনের ঘরে গেলে, গিয়ে বললেন ঘরে কি কিছু আছে? জি না। আরে নবীর ফ্যামিলি, আজকে আল্লাহ আমাদেরকে কত সুখে রাখছে, কত খাবার আমরা অপচয় করতেছি, আছে না নাই? প্রথম ঘরে গিয়ে জিজ্ঞেস করলেন বিবি রে, আসেনি কোনো খাবার? তিনি বললেন নবী গো নাই, ঘরে কোনো খাবার নাই। আরেক ঘরে গেলেন, আরেক ঘরে গেলেন, এসে এখানে সাহাবায়ে কেরাম যারা ছিল সকলকে বললেন আসেনি কারোর ঘরে কোনো খাবার, আমার এই মেহমানকে একটু খাবার দিতে পারবে? একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন হুজুর আমাকে দায়িত্ব দেন, এই মেহমানের মেহমানদারি আমি করব। আমার নবীর জীবন থেকে কিছু কথা শুনে যান ভাই, শুধু শোনার মধ্যেই যেন এটা না হয়। আপনার বাড়ির দরজায় যদি একজন ফকির আসে, একজন ভিক্ষুক আসে, একজন ধনী মানুষ আসে, গরিব মানুষ আসে, হোক সে অন্য ধর্মের মানুষ, যদি মানুষ আসে, সুবহানাল্লাহ বলেন, যদি মানুষ আসে আপনার কাছে, এক গ্লাস পানি দিয়ে হলেও তাকে আপনি মেহমানদারি করবেন, খুশি হবে কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বলেন যেই ব্যক্তি আল্লাহর প্রতি এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়, আর কোন মেহমানের সঙ্গে যেন মেহমানদারি করে। সুবহানাল্লাহ। অর্থাৎ আখিরাত দিবস এবং আল্লাহকে যে বিশ্বাস করে সে যেন মেহমানের কদর করে। বিভিন্ন জায়গা থেকে মেহমানগুলো একত্রিত হয়, এদেরকে খানা খাওয়ানো আমার নবীর সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? এগুলো বিদআত না ভাই, অপচয় হয় না, অপচয় হয় না। অপচয়ের মাসআলা শুধু এই জায়গায় আনেন, খাবারের মধ্যে কত টাকা খরচ হয়, না ভাই এই জায়গায় আনেন। অপচয় তো মানুষ কত ভাবে করতেছে, কথা বলেন। আপনি ঢাকা শহরে গিয়ে দেখেন, একই ঢাকা শহরে একজন খাবার ডাস্টবিনে ফেলে দিতেছে, আবার ওই ঢাকা শহরে এমন মানুষ আছে ডাস্টবিন থেকে খাবারটা নিয়ে মুখে নিয়ে খাইতেছে, আছে না নাই? দুইটাই মানুষ ডাস্টবিনে না ফালাইয়া রাস্তায় এসে বলতে পারতো ভাই রে, বাবা রে, তুমি কে? কোন আগন্তুক, তোমাকে চিনি না, তুমি পাগল হও আর ভালো হও,
খাবারটা তোমাকে দিলাম, তুমি খাও। মানুষটা কত খুশি হইতো। একটা গরিব রিক্সাওয়ালা বাসার পাশ দিয়ে চলে যায়, ডাক দিয়ে পারলে আমরা এক গ্লাস পানি দিয়ে দিব, বা একটু তাকে জিরাইতে বলো, ভাই কোনো খেদমত করতে পারলাম না। মানুষের খেদমতের মধ্য দিয়ে আমার আল্লাহরে পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। মানুষকে খুশি করলে আমার আল্লাহ খুশি হয়। আমি অনেকদিন এই কবিতাটা বলেছি। আসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোর সেবা করো নাই যবে ছিল রোগে অজ্ঞান। মানুষ বলিবে তুমি প্রভু করো তার, আমরা কেমন লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারি শুশ্রূষা করিলে আজি পাইতে আমায় পাশে। মানুষকে এক গ্লাস পানি দিলে আমার আল্লাহকে পানি পান করানো হয়। একটা হাদিসের ভাবার্থ এই কবিতাটার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ হাসরের মাঠে মানুষকে বলবে, বান্দা আমি তো তোমার বাড়িতে গিয়েছিলাম, এক গ্লাস পানি তুমি আমাকে দাও নাই। মানুষ অবাক হয়ে যাবে, কি বলে? আল্লাহ কি মিথ্যা বলে? কথা বলে। মানুষ অবাক হয়ে যাবে, জীবনে আল্লাহরে কোনোদিন আমরা দেখি নাই। পৃথিবীতে এই চর্মচক্ষু দিয়ে রবকে দেখা সম্ভব না, কিন্তু আল্লাহ কেমনে বলবে? মানুষ অবাক হয়ে যাবে, বলবে আল্লাহ জীবনে তো আপনাকে দেখি নাই। আল্লাহ বলবে আমি অসুস্থ হয়েছিলাম, তোমরা আমার সেবা করো নাই। আমি ক্ষুধার্ত হয়ে তোমার বাড়ির কাছে গিয়েছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। মানুষগুলো অবাক হয়ে যাবে। আল্লাহ